সো গাইস আজকে কিন্তু অলরেডি বাইরে বেরিয়ে পড়ছি এবং আজকে শুক্রবার। তো দেখি আজকে আপনাদেরকে কোথায় নিয়ে যাওয়া যায়। তো সাথে থাকুন গাইস। সো গাইস পুরো রাস্তায় তো দেখতেছি ফাঁকা। শুক্রবারের দিন আজকে সবাই একটু রেস্টে আছে। এই দুপুরের রোদে সো যাত্রা শুরু করলাম আমার। সো সাথে থাকুন। সো গাইস এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করবো, একটু খাওয়া দাওয়া করার পরে কিন্তু চলে যাবো সোজা বুমরা। কিন্তু আপনাদেরকে বুমরা বর্ডার ঘুরাবো, তো সাথে থাকুন। একসাথে বেড়া যায় একসাথে বেড়ে যায়। বাদামতলা থেকে কিন্তু এখন ভোমরার উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ভোমরা বর্ডার। আমার সাথে কাকা আছে, এই যে কাকাই কিন্তু আমার নিয়ে যাবে। তো কাকার সাথে এখন যাবো, আমরা যাবো। দুপুরের রোদে সাতক্ষীরা থেকে রওনা দিলাম। চারপাশে গরম হাওয়া আর ধুলোমাখা রাস্তা, তবুও যাত্রাটার মধ্যে ছিল এক অদ্ভুত আনন্দ। ভ্যানে করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। পথের দুপাশে সবুজ মাঠ, গাছপালা আর গ্রাম বাংলার পরিচিতি দৃশ্য চোখে পড়ছিল। একসময় পৌঁছে গেলাম ভোমরা বর্ডারে। সেখানে মানুষের ভিড়, আনাগোনা আর সীমান্তের আলাদা একটা পরিবেশ, সব মিলিয়ে মুহূর্তটা অন্যরকম লাগছিল। কাগজপত্রের কাজের মাঝেও মনে হচ্ছিল যেন এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু যাত্রা নয়, এটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। তারপর সীমান্তে দাঁড়িয়ে মনে হলো পেছনে ফেলে আসা জায়গাগুলো যেমন আপন, সামনে অপেক্ষা করছে নতুন কিছু। সেই মুহূর্তে মনটা ছিল অদ্ভুত রকম হালকা, একটু কৌতূহলী আর একটু মজার অনুভূতিতে ভরা। সীমান্তের দাঁড়িয়ে দেখলাম ক্যাম্পের সামনে বিডিআররা পাহারা দিচ্ছে। তাদের কঠোর দৃষ্টি আর দায়িত্বশীল উপস্থিতি পুরো পরিবেশটা আরও গভীর করে তুলেছিল। তখন মনে হচ্ছিল এই সীমান্ত শুধু একটা রাস্তা নয়, বরং দুই দেশের মাঝে এক অদৃশ্য রেখা, যেখানে প্রতিটি পদক্ষেপই নিয়ম আর সতর্কতা জড়িয়ে আছে। সেই মুহূর্তে মনটা ছিল অদ্ভুত রকম হালকা, আবার একটু চিন্তামুগ্ধ। পেছনে ফেলে আসা পরিচিতি জায়গা আর সামনে অপেক্ষা করছে এক নতুন অভিজ্ঞতা। তারপর আমরা বর্ডারের সীমান্ত পার হয়ে সামনের দিকে যেতে থাকলাম, হারোদ্দার সীমান্তের দিকে। নতুন জায়গার পথে এগোতে এগোতে চারপাশের দৃশ্য যেন একটু বদলে যেতে লাগলো। পরিচিতির সাথে অচেনা মিছিল আর মনে এক ধরনের কৌতূহল। এরপর দেখলাম পার্কিং, ছোট মার্কেট, তারপর হঠাৎ মেঠো পথ আর মাটির ঘর। এটা অনেকটাই শেষ প্রান্তে পৌঁছে যাওয়ার একটি ফিলিং দেয়। শহরের কোলাহল থেকে একদম আলাদা, শান্ত আর কিছুটা নিরিবিলি পরিবেশ। তবে একটা জিনিস খেয়াল রাখা ভালো, বর্ডার এলাকায় হওয়ায় কিছু জায়গায় ছবি তোলা বা ঘোরাফেরার সীমাবদ্ধতা থাকতে পারে, তাই নিরাপত্তা বাহিনীর নির্দেশ মেনে চলা জরুরি। ফ্যান নিয়ে যাইতে পারবো না। তো সামনে ভিডিও কিন্তু করা যাবে না, তো একটু আগে অপেক্ষা করেন। ইমিগ্রেশন এবং দেখেন বর্ডারের পাশে লোকজনরা কিভাবে বসবাস করতেছে এখানে। ভোমরা স্থলবন্দর থেকে গ্রাম্য মেঠো পথ ধরে ভ্যানে করে হারোদ্দার দিকে যাওয়া, এটা আসলে খুবই রিয়েল গ্রাম বাংলা দেখা। পাকা রাস্তা ছেড়ে যখন কাঁচা পথে ঢোকেন, তখনই পরিবেশটা বদলে যায়। তাড়াহুড়া নেই, চারপাশে ভালো করে দেখার সুযোগ থাকে। ধানক্ষেত, পুকুর, মাটির ঘর, গাছপালা, সব কিছু খুব স্বাভাবিক আর নির্ভেজাল লাগে। গ্রামের লোকজনের চোখে একটা কৌতূহল আর আন্তরিকতাও থাকে। এ ধরনের পথে যেতে যেতে অনেক সময় মনে হয় আপনি যেন কোনো গল্পের ভিতরে ঢুকে পড়েছেন, যেখানে সময় একটু ধীরে চলে। ডান পাশে বিএসএফ সদস্যরা দাঁড়িয়ে লোকজন
চলাচল মনিটর করছিল। বাম পাশে বিজিবি সদস্যরা একইভাবে নিরাপত্তা দিচ্ছিল। সবাই ফাইনালি কিন্তু মানে হাওড়া যাওয়ার পথে কিন্তু এই যে অলরেডি এখানে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন, এবং অলরেডি আমার এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে কিন্তু ওই যে বিএসএফ রা কিন্তু বসে আছে ওইখানে, তারা গার্ড দিচ্ছে, এবং এখান থেকে কিন্তু ওইদিকে যাওয়া কোনো রকম ভাবে কিন্তু সম্ভব না। এবং আমি একদম ফুল এই যে ওই পাশে কিন্তু দেখেন, আমি যেহেতু জুম করলাম না, তাহলে আপনারা জুম করে দেখে নেবেন। এবং অলরেডি যে কাঁচা রোড ধরে কিন্তু যতদূর পর্যন্ত যাবো ওই পাশে সম্পূর্ণটা কিন্তু হচ্ছে ইন্ডিয়া, এবং এইটা অলরেডি কিন্তু আমি এখন বাংলাদেশের ভিতরে। এবং এই দুই পাশে ডান সাইডে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এর ডান সাইডে হচ্ছে আপনার ইন্ডিয়া, বাম সাইডে কিন্তু বাংলাদেশ। তো এখান থেকে এইভাবে কিন্তু যেতে থাকবো, যেতে যেতে অলরেডি কিন্তু আপনাদেরকে দেখাতে থাকবো, ঠিক আছে? তো হ্যাঁ, চলেন। কোনটা? ও, ওই যে ওই পাশে কিন্তু আপনার প্লেয়ার আছে একটা, ওই প্লেয়ারটা কিন্তু হচ্ছে আপনার আহ ইন্ডিয়ার প্লেয়ার, ঠিক আছে? ওই পাশে কিন্তু যাওয়া কোনো রকম ভাবে কিন্তু সম্ভব না। তো যাই হোক, দেখতে থাকুন guys। এই দৃশ্যটা একটু অদ্ভুত লাগে, কারণ একই সাথে দুই দেশের নিরাপত্তা বাহিনীকে এত কাছাকাছি থেকে দেখা যায়, কিন্তু তারা নিজ নিজ সীমান্তের মধ্যে থাকে, মাঝখানে সেই অদৃশ্য সীমারেখা। সাথে দেখা গেল আরও অদ্ভুত একটা দৃশ্য, মাঠের ভিতরে দুই প্রান্তের বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুই পক্ষের ছোট বাচ্চারা একসাথে খেলাধুলা করছে, কেউ ক্রিকেট খেলছে, আবার কেউ কেউ ফুটবলও খেলছে। যাই হোক, স্থানীয় কিন্তু ভাই ব্রাদার কিন্তু অলরেডি যাওয়ার পথে উঠলো দুইজন। ভাই, ভালো আছেন না? যাই হোক, ওনাদের বাসা হলো সামনে, তো একটু দূর কিন্তু ওনাদেরকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তারপর ওনারা কিন্তু নেমে যাবে, এবং অলরেডি কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এখানে বর্ডার এলাকার মানুষের জীবনযাপনটা কিন্তু বেশ অন্যরকম, অনেক সুন্দরভাবে কিন্তু জীবনযাপন করছে। এবং অলরেডি এই পাশের ছেলেমেয়েরা কিন্তু ওই পাশেও কিন্তু মাঝে মাঝে যায়, খেলাধুলা করে, আবার চলে আসে, একদম বন্ধুত্ব সুলভ কিন্তু আচরণ করে। উভয় দেশের ভিতরে একটা ভালোবাসা কিন্তু আছে, তো এটাই কিন্তু বড় বিষয়। তো যাই হোক, আমি আজকে আপনাদের এই পুরো গ্রামটা কিন্তু রিভিউ করতে দেখা দেবো। যাই হোক, ভাইয়ের কাছ থেকে শোনা হয়েছে। তো যাই হোক, মনে করেন এখন তো এই যে ওই পাশে সবই তো বিএসএফ না? ওই যে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পাশে বিএসএফ, আপনাদের তো ভালোভাবে দেখা গেছে, মানলি ইন্ডিয়া। যাই হোক গাইস, এখান থেকে কিন্তু এখানে একটু অল্প দাঁড়াইলে ভালো হতো, কিন্তু ভাইদের মনে সময় আছে হাতে? তো এখানে একটুখানি দাঁড়াই, একটুখানি দাঁড়াই, একটুখানি দাঁড়াই। অলরেডি কিন্তু সামনে কিন্তু ওই যে সামনে কিন্তু ওই যে এই পাশে কিন্তু আপনার বিডিআর, এই রাস্তা দিয়ে আপনি যতদূর পর্যন্ত যাবেন সম্পূর্ণটা কিন্তু আপনার এখানে এই পাশে বিডিআর, এবং ওই পাশটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু এই যে বিএসএফ। এবং দেখেন, বাংলাদেশে এখানে কিন্তু কোনো বর্ডার দেওয়া নেই, ঠিক আছে? কোনো বর্ডার, হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে, এবং এখনো তো আমরা ঘোজাডাঙ্গায় আসিনি না? ঘোজাডাঙ্গা হচ্ছে যে, তো যাক, আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু হলো সম্পূর্ণটা ঘোজাডাঙ্গা। এবং অলরেডি কিন্তু এই যে আমি এখন বাংলাদেশের উপর দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। তো আমি আপনাদেরকে একটু নিচে নিচে এখানে কিন্তু নেমে, এখানে নামা যাবে তো না মনে হয়? তো যাই হোক, এখান থেকে তো নেমে একটু এখান থেকে একটু দেখাবো। তো আমি একটু সাইড দিয়ে দেখাই, কারণ অনুমতি ছাড়া নিচে না নামাই ভালো। অবশ্যই আজকে কিন্তু আস্তে আস্তে দেখেন, আজকে আপনাদেরকে পুরো ইন্ডিয়ার ভিতরে কিন্তু নিয়ে চলে আসলাম আমি। এবং অলরেডি যদি ক্ষমতা থাকতো আমার, যদি অলরেডি এখন ভিসা থাকতো, তো অলরেডি কিন্তু আমি আপনার ইন্ডিয়ার ভিতরে ঢুকে যেতাম। তো ভাইয়াদের কিন্তু অলরেডি কোনো সমস্যা নেই, ভাইয়ারা অলরেডি কিন্তু বিজনেস করে, এবং তাদের কিন্তু সিএনডিএফ লাইসেন্স আছে, যার কারণে কিন্তু আপনার মাল আনা নেওয়া করতে পারে, ঠিক আছে? তো যাই হোক, অনেক বড় মাপের মানুষ ভাইয়ারা। এখানে যারা কিন্তু আপনার সিএনডিএফ লাইসেন্সে যারা বিজনেস করে, তারা কিন্তু কোটি কোটি টাকার বিজনেস কিন্তু এখানে করে, ঠিক আছে? তো সিএনডিএফ একটা লাইসেন্স নিতে গেলে কিন্তু আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, অনুমোদনের প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো যাই হোক, আমি যতদূর পারবো আমি কিন্তু সামনে আপনাদেরকে দেখাতে নিয়ে যাবো। তো ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থানটা আপনারা দেখতে দেখতে যান। দেখতে পাচ্ছেন এখানে ওই যে দেখেন, ওই যে প্লেয়ার দেওয়া আছে, ওই যে ওইখানে প্লেয়ার, ওই পাশে কিন্তু ইন্ডিয়া, আর এই পাশে কিন্তু বাংলাদেশ, ঠিক আছে? এখানে কিন্তু আবার ব্যাক করবো। আজকে কিন্তু আমি ফার্স্ট কিন্তু এই পথে যাচ্ছি, এখান এখান থেকে কিন্তু চলে আসবো। ভাইরা তো আজকেই চলে আসবে, তাই না? দেখ, ভাইয়াদের কিন্তু হেভি শান্তি, শান্তিতে কিন্তু তারা ঘোরাফেরা করে। এবং ওই পাশে কিন্তু এখান থেকে বিদায় নেবো, সন্ধ্যার আগে চলে যাব। এবং অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ওই যে ওই পাশে দেখেন, ওইটা কিন্তু সম্পূর্ণটাই ওই যে তারের কাঁটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ওই তারের কাঁটাটা সম্পূর্ণ কিন্তু এই যে ইন্ডিয়া, ওই পাশে ইন্ডিয়া, এবং এই পাশে কিন্তু বাংলাদেশ, ঠিক আছে? সো গাইস, আমি সময় নষ্ট না করে আরো সামনের দিকে যাব।
চলেন ভাই, হ্যাঁ ওখান থেকে ব্যাক করবো। হ্যাঁ, নদী আছে তো ওইখানে সামনে কিন্তু একটা নদী আছে, ইসামতি নদী সম্ভবত। ইসামত কথা নদী, ইসামতি নদী ভাই। তো যাই হোক, সামনে কিন্তু ইসামতি নদী আছে এখান থেকে। তো guys, এখন কিন্তু অলরেডি আমি ইন্ডিয়াতে কিন্তু নামবো, এবং অলরেডি এখন দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু যে ভ্যানটা কিন্তু আপনার ওইখানে রেখে দিছি। তো ওনাদের ভ্যান রেখে দেওয়ার পর এখান থেকে কিন্তু এখন একটু নামবো। তো একটু নিচে নামার কিন্তু এখান থেকে দেখতেছি আবার বেড়া দেওয়া, এখান থেকে তো বেড়া দেওয়া দেখতে পাচ্ছি, এখানে তো বেড়া দেওয়া, এইটা তো বেড়া দেওয়া, বেড়া যাওয়া যাবে না না? সামনের থেকে কি নেওয়া যাবে ভাই? হ্যাঁ, এই আরো তো সামনে যেতে হবে তাহলে নামতে গেলে না, তাহলে আর সামনের দিকে আসি, আসো। বসবাস করতেছে এই তো রাস্তা, এই তো যাওয়ার পথ ছিল তো ভাই, যাওয়ার পথ ছিল তো। তো দক্ষিণবঙ্গের আপনারা যতদূর পর্যন্ত কিন্তু যাবেন সম্পূর্ণটা কিন্তু মাছের চাষ। এবং তো ফাইনালি কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম একদম পুরা বর্ডার সাইডে, এবং সেই একটা জায়গা দেখতেই পাচ্ছেন। সেখান থেকে কিন্তু একটু নামবো, এবং সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ইসামতি নদী। এবং অলরেডি এখানে যে যারা কিন্তু বসবাস করে আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়া মানুষ কিন্তু আপনার যৌথভাবে কিন্তু এখানে বসবাস করে সবাই। যাই হোক, সেই already দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ঝিলমিল ঝিলমিল করতেছে আলো, প্রচুর পরিমাণে আলো কিন্তু ঝিলমিল করতেছে। তো এটা বাংলাদেশ ছেলেরা কিন্তু অলরেডি খেলা করতেছে এখানে। আর আমার ডান সাইডে কিন্তু ওই যে এটা সম্পূর্ণ কিন্তু আপনার বিএসএফ দের কিন্তু ক্যাম্প হচ্ছে ওই পাশে। আবার এখানে কিন্তু আপনার এই যে বিডিআর দের ক্যাম্প, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে বসবাস করে সবাই, ইন্ডিয়া এবং বাংলাদেশ যৌথভাবে বসবাস করে না, ইন্ডিয়া বাংলাদেশ যৌথভাবে কিন্তু এখানে বসবাস করে। তো যাই হোক, আপনাদেরকে এই সৌন্দর্যটা কিন্তু দেখানোর জন্য নিয়ে আসছি। অলরেডি দেখতেই পাচ্ছেন, এই দেখেন এখানে কিন্তু স্পিড বোর্ডও আছে একটা। তো আমি একটু লেট করে ফেলাইছি আজকে, তা নাহলে কিন্তু একটু তাড়াতাড়ি যদি আরো আসতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম। এবং দেখেন এখানে আপনার বাচ্চারা কিন্তু খেলা করতেছে। এটা এটা কি ইন্ডিয়া? এটা বাংলাদেশ? যাক, আমি প্লেয়ার পর্যন্ত যাবো, ওর প্রবেশে যাবো না। তা আজকে আপনাদেরকে কিন্তু প্লেয়ার পর্যন্ত নিয়ে যাবো আমি, বাংলাদেশ ইন্ডিয়ার। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ইসামতি নদী, ওই যে সম্পূর্ণটা কিন্তু এই যে ইসামতি নদী। এবং অবসর টাইমে কিন্তু, তোমার বাসা কি বাংলাদেশ না ইন্ডিয়া? বাংলাদেশ। যাই হোক, এবং এখানে কিন্তু খেলা করতেছে সব বাংলাদেশের ছেলেমেয়েরা। আসসালামু আলাইকুম, ভালো? ভাইয়া কি বেড়াতে, ভাইয়া কি বেড়াতে আসছেন? এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। হ্যাঁ। তো যাই হোক গাইস, এখানে কিন্তু আপনার এই যে বাচ্চারা কিন্তু এই যে খেলা করতেছে, এবং এবং অলরেডি এই যে দেখেন আজকে কিন্তু সম্পূর্ণ, আর এই যে ওই পাশে কিন্তু এই যে দেখেন সম্পূর্ণটা কিন্তু আছে এখন আপনার ইসামতি নদী। এবং এখানে অজস্র কিন্তু ভাটা ওই পাশে, ওই পাশে কিন্তু অজস্র ভাটা এই যে। এবং অলরেডি সবাই কিন্তু এই যে এখানে কিন্তু বেড়াতে আসছে, এই যে সবাই সবাই কিন্তু বেড়াতে আসছে এখানে। তো যাই হোক, এখানে এই যে ভাইরা কিন্তু এই যে ফুটবল খেলতেছে। ভাইরা কি সব বাংলাদেশি নাকি? সব আছে না? ও ভালোবাসে। এই যে অলরেডি যে এখন গাইস একটা জিনিস দেখায়, এখানে কিন্তু এই যে আপনার প্লেয়ার দেওয়া, এবং আমি কিন্তু এখন অলরেডি প্লেয়ারের এই পাশে কিন্তু হচ্ছে আপনার
দেখাই দেখাই আমি আপনাদেরকে একটু। অলরেডি কিন্তু আজান দিয়ে দিচ্ছে এবং আমি এখান থেকে এখন চলে যাব। তো যাই হোক, এই যে অলরেডি কিন্তু সবাই খেলা করতেছে এবং এই যে এইখানটায় কিন্তু যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন, এইটা এর এই পাশে যে আমি দাঁড়ায় আছি, এখানে কিন্তু আপনার আমি এখন ঠিক বাংলাদেশে দাঁড়ায় আছি এবং এখান থেকে যখন আমি সামনের দিকে যাব, সামনের দিকে যাবো এখানটায়, এখানটা কিন্তু ইন্ডিয়া, এই পাশে কিন্তু ইন্ডিয়া। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, মসজিদটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে। তো যাই হোক, দেখেন, এবং এখানে কিন্তু যে বাংলাদেশ ইন্ডিয়ার ছেলেপেলেরা কিন্তু একসাথে খেলা করতেছে সবাই, বাংলাদেশ ইন্ডিয়া যৌথভাবে কিন্তু খেলা করতেছে। তো যাই হোক, আজান দিয়ে দিচ্ছে, এখন কিন্তু অলরেডি চলে যাবো আমি এখান থেকে চলে যাবো। আর অলরেডি দেখেন, এখানে যদি আর একটু আগে আসতাম তাহলে কিন্তু আরো সেই হতো। তো সামনে কিন্তু একদম ওই মাথা পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাবো। আহ মাথা পর্যন্ত নিয়ে গেলে তারপরে কিন্তু আপনাদেরকে আমি জাস্ট ইসলামপুর নদীটা কিন্তু ডিপি করবো, তারপরে কিন্তু এখান থেকে চলে যাবো। হ্যাঁ, একটু এই পাশে যাবো, এখানে না আসলে কিন্তু ভালোই লাগবে না। তারপরে কিন্তু আমি বিদায় নেবো গাছ এখান থেকে। এবং এই বিষয়ে যে বাংলাদেশের কিন্তু যে ইয়ে আছে আপনার, স্পিড বোট আছে। ভাইয়ারা কি বাংলাদেশি নাকি? বাংলাদেশি একটা ভাই কিন্তু অলরেডি পেয়ে গেছি। অবসর টাইম কি এখানে আসেন নাকি? অবসর টাইমে এখানে এসে সময় কাটান? তো যাই হোক গাইস, অলরেডি কিন্তু অবসর টাইমে ভাইয়েরা কিন্তু হচ্ছে আপনার এখানে সময় টময় কাটায়। এবং অলরেডি দেখেন, এখন কিন্তু নদীর স্রোতটাও কিন্তু অনেক বেশি। যখন আজানটা হয়ে যাক, আজানটা হয়ে যাওয়ার পর কিন্তু কথা বলবো। কি প্রায় সময় এখানে আসেন না বেড়াতে? আপনারা কি জব করেন এলে? ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক গাইস, আজকে কিন্তু অলরেডি আপনাদেরকে এই হাওড়া পর্যন্ত নিয়ে আসলাম ভ্যানে করে। So guys, again I'm Shobhan and you're watching my channel MD Shobhan বিশ্বাস. Please subscribe my channel, play the bell icon for next videos, and you can get every information from my video description. Welcome to another blog. So guys, if you have any neighbors or friends or relatives, just told them that was my vision. If you want to participate with me, join with me every night at 11 p.m. So guys, I'm very happy that the maximum subscribers are from foreign countries. They watch my videos and puts a lots of comments in my videos, and obviously love you so much because you all guys love me a lot and puts a lots of comments in my videos and always support me a lot. ডাইরেক্ট বললে ভাই শোনা যায়, শোনা যায় কথা ভাই ক্লিয়ার হয়। ভাই এটার নাম কি? এমডি শোভন বিশ্বাস। বিশ্বাস, শোভন বিশ্বাস, এমডি শোভন বিশ্বাস। এই যে বর্ডারের পাশে কিন্তু আপনার এখানে ছোট স্টলও কিন্তু আছে এখানে, ঠিক আছে। তো এই পাশে কিন্তু মানুষের অনেক ভালো, ঠিক আছে। খুবই মিলেমিশে কিন্তু সবাই জীবনটা কাটাচ্ছে। এখানে কিন্তু আপনার রাত্রের ভিউটাই কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এখানে। এটা কিন্তু রাত্রের ভিউ ইন্ডিয়ার। দেখেন কত সুন্দর রাত্রের ভিউটা, সেই একটা ভিউ রাত্রে। এবং এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো। হ্যাঁ, চা চা বলেন, চা বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে কিন্তু একটা জিনিস দেখেন, অলরেডি কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে এতটা পরিমাণে ভালোবাসা যে আপনার অলরেডি কিন্তু বাংলাদেশের লোক কিন্তু আপনার ইন্ডিয়াতে কিন্তু যায়। বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়াতে আপনার যে নামাজ পড়ে আছে মসজিদে, বিশাল একটা ব্যাপার। এবং ইন্ডিয়াতে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আপনার ইটের ভাটা দেখতে পাচ্ছেন গাইস ওই পাশে, প্রচুর পরিমাণে। এবং যে লাইট গুলা কিন্তু জ্বলতেছে ওই পাশে, লাইন দিয়ে যে লাইট গুলো জ্বলতেছে, এগুলো সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিতরে। এবং এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম কিন্তু ইসামতি নদী।
এবং এই নদীটা কিন্তু আপনার এখান থেকে প্রায় ডেভাটা ডেভাটা মানে এই নদীটা সম্পূর্ণ ডেভাটা চলে গেছে, ফুল নদীটা কিন্তু ডেভাটা চলে গেছে। এবং ইন্ডিয়াতে এত পরিমাণে ভাটা, এটা কিন্তু আজকে ফার্স্ট কিন্তু দেখতে পেলাম। এত পরিমাণে যে ইটের ভাটা, এটা কিন্তু আপনার আহ বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশেও মনে হয় পাশাপাশি এত ইটের ভাটা মনে হয় নাই, যে এত পরিমাণে ইটের ভাটা ইন্ডিয়ায়। তো যাই হোক, এক সময় আপনাদের কিন্তু ইন্ডিয়ার ভিতরে নিয়ে যাব। সো গাইস, আজকে কিন্তু এই পর্যন্তই, এখানে শেষ করে দেবো ব্লগটা, এবং নেক্সট টাইম আরো একটা জায়গায় আরো একটা মুহূর্তে আপনাদেরকে কিন্তু নিয়ে যাবো। সে বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।